জগদ্দলের এই ঘটনার পর ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং যেটা বলছেন যে তার বাড়ির নিচে গুলি বোমা চলেছে এবং গোটাটাই তৃণমূল করেছে। আমি এখান থেকে একটু অরূপদার কাছে আসতে চাইবো। অরূপদা, এখনো পর্যন্ত যে 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তার মধ্যে তো আপনার দলের কাউন্সিলর রয়েছেন গোপাল রাউত। তো আপনি কি আশা করছেন যে পুলিশ এই অবস্থায় ইলেকশন কমিশনের এই চাপে নিরপেক্ষভাবে কাজ করতে পারবে? যে পুলিশ অবজারভার হয়ে এসছে সে অর্জুন সিং এর সাথে আলাদা মিটিং করছে এবং আপনাদের চ্যানেলে আমি আগের দিনও বলেছিলাম ডায়মন্ড হারবারের যে পুলিশ অবজারভার পুরুষোত্তম বাবু, তিনি একটা সরকারি জায়গায় না উঠে একটা হোটেলে উঠছেন, সেই হোটেলে বিজেপির প্রার্থী আসছে তার সাথে মিটিং করছেন, তার সিসিটিভি ফুটেজ সামনে আসছে। কমিশনের বক্তব্যটা সমানভাবে দিতে হবে। কমিশন বলেছে কোনো অন্যায় নেই। না, কমিশন তো বলবে যে কোনো প্রার্থীর সঙ্গে অবজারভার কথা বলতেই পারে। উনি কি নোটিফিকেশন করেছেন, অল পার্টিকে ইনভাইট করেছিলেন? তাহলে ওই পার্টিকুলার প্রার্থী কি করে জানলেন যে উনি ওখানে রয়েছেন? উনি কোনো নোটিফিকেশন করেছেন? অল পার্টির জন্য মিটিং ডেকেছেন যে বাকি পার্টিরা যায়নি, উনি একা গিয়েছেন? নাটকবাজি কম করতে বলবেন এইসব অবজারভারদের। আর আপনারা বলছেন অভিষেক ব্যানার্জির বক্তব্য কি থ্রেট? আপনাদের তখন স্টেটমেন্ট কোথায় থাকে যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে হুমকি দিয়ে বলছে উল্টা করকে লটকাকে মারেঙ্গে 4 তারিখকে বাদ, তখন কোথায় থাকে? নাকি হিন্দিতে থ্রেট দিলে থ্রেটটা খুব সুন্দর শুনতে শোনায়, অমিত শাহ থ্রেট দিলে থ্রেটটা খুব সুন্দর শুনতে শোনায়? অমিত শাহ আজকে, আমি সরি বারবার ইন্টারাপ্ট করছি, অমিত শাহ আজকে এই কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ করছেন। অমিত শাহ আজকে বলছেন সেই সমস্ত গুন্ডাদের জেলে ভরবে না, কিন্তু কি সন্দেশ খাওয়াবে? না ঠিক। অভিষেক ব্যানার্জি কাকে বলেছে? যারা মিতালি বাগকে আক্রমণ করেছে তাদের উদ্দেশ্যে বলেছে যে বদলা নয় বদল চাই, শুনেছি তো। কিন্তু যারা এক গালে চর মারলে গান্ধীজির থিওরি অনুযায়ী দ্বিতীয় গাল বাড়িয়ে দিয়েছি, যারা দুটো গালে চর মেরেছে তাদের জন্য তার গাল অবশিষ্ট নেই, এটাই অভিষেক ব্যানার্জি বলেছে। কান খোলা করে শুনে রাখুক, এবার ডিজেও বাজবে, রবীন্দ্রসঙ্গীতও বাজবে। দ্বিতীয় কথা, তৃণমূলের কাউন্সিলর অ্যারেস্ট হয়েছে। আপনার চ্যানেল বারবার দেখাচ্ছে এই যে অর্জুন সিং সিআরপিএফ পরিবেষ্টিত হয়ে নিজে তৃণমূলের কর্মীদের ওপর মারতে উদ্যত হচ্ছেন। তার সাথে কারা রয়েছে? তার সাথে বিজেপির মন্ডল সভাপতি রয়েছে এবং প্রার্থীর চিফ ইলেকশন এজেন্ট রয়েছে। তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে এই নির্বাচন কমিশন? কৃতদাস দালাল কমিশন এর মজদুর ভবনে অর্জুন সিং এর সাথে পুলিশ অবজারভার মিটিং করে তারপর টার্গেট করে লিস্ট দিয়ে দিয়েছে যারা যারা তৃণমূলের ইলেকশন অপারেটর তাদেরকে অ্যারেস্ট করতে হবে। সারা বাংলা জুড়ে, দক্ষিণবঙ্গ জুড়ে এই একই চিত্র। আরে এভাবে ভোটে জেতা যাবে না। বিজেপির কর্মী নেই, বিজেপির ভোটার নেই, বিজেপি শুধু সিআরপিএফ আছে। সিআরপিএফ তার ভোটটা দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। এই যত অসভ্যতাম করবে, যত বহিরাগত গুন্ডা আনবে, তত বেশি মানুষ। জগদ্দলের পরিস্থিতি যে উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে সেটা নির্বাচন কমিশনের বক্তব্যের মধ্যে স্পষ্ট হয়ে যায়। কমিশন যখন এই কথা বলে যে এই ঘটনার জেরে পরিস্থিতির চরম অবনতি হয়েছে, যা সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে। কিন্তু বিমলদা, পুরোটার জন্য দায়ী হচ্ছে একমাত্র বিজেপি, যেটা অভিযোগ করছেন সোমনাথ শ্যাম, জগদ্দল তৃণমূল প্রার্থী। তিনি বলছেন অর্জুন সিং দলবল নিয়ে ঢুকে থানায় তাণ্ডব চালিয়েছেন, গ্রেফতার করতে হবে অর্জুন সিংকে। তার আগে তোমাকে একটা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে সাংসদের ওপর যে হামলা, সেটাতে যে তৃণমূলের লোকরাই জড়িত, তৃণমূলের লোকরাই আছে, ওটা ওখানকার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি সেই রিপোর্টটা দিয়েছিলেন এবং তোমাকে আমি মনে করিয়ে দিয়েছিলাম। তুমি বললে যে আমি এরকম কিছু শুনিনি। তোমার উচিত ছিল খবর নিয়ে এখানে একটু বসা। তুমি আপনি যখন এটুকু বলেছেন পুরোটা শুনে নিতে হবে। না, সেটা হ্যাঁ শুনে নিতে পারে। প্রথমে যেটা সূত্র মারফত খবর পাওয়া যায় সেটা হচ্ছে ডিইও রিপোর্ট দিয়েছিলেন কমিশনকে। সূত্র মারফত যেটা জানা গেছিল, সেখানে রিপোর্টে উল্লেখ করা ছিল যে কোনো তৃণমূলের কংগ্রেসের নাম উল্লেখ ছিল না, উল্লেখ ছিল ইন্ট্রা পার্টি কনফ্লিক্টে এই ঘটনা ঘটে থাকতে পারে, অর্থাৎ দলীয় গোষ্ঠী কোন্দলের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। এইটা ছিল সকালে সূত্র মারফত পাওয়া খবর। এইবারে তারপরে এসডিপিও রিপোর্ট দেন এসপিকে। এসডিপিও তার রিপোর্টে বলেন যে এই ঘটনায় 7 জনকে চিহ্নিত করা হয়েছে, 3 জনকে গ্রেফতার করা হয়েছে, এই 3 জনের সঙ্গে বিজেপির লিংক রয়েছে থাকতে পারে। এইটা এসডিপিও রিপোর্টে এসপিকে জানিয়েছে। আমার পুরোটা বলুন অন্তত। না না, পুরোটা তো তুমিও বলোনি। এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা সেই রিপোর্টে উল্লেখ ছিল, সেই কথা আমি উল্লেখ করেছিলাম। প্রথম কথা, এখানে মূল কথায় আসি যে ওই ভাটপাড়া জগদ্দল অঞ্চলে পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তারা যদি তৃণমূলে, তারা হচ্ছে মানে ভোট পরিচালক, সেই ভোট পরিচালকরা যদি সবকটা নটোরিয়াস ক্রিমিনাল হয় তাহলে পুলিশ তাদের গ্রেপ্তার করবে। ফলে নটোরিয়াস ক্রিমিনালদের নিয়ে লড়ার একটা পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস, কারণ তাদের সঙ্গে মানুষ নেই। ওরা বারবার বলে না আমরা মানুষকে নিয়ে লড়ছি, সিআরপিএফ ভোট দেবে না। আরে কি কথাবার্তা হচ্ছে? মানে হেরে যাবার আগে একেবারে হার্ট অ্যাটাক হচ্ছে মনে হচ্ছে এদের। আমার পরিষ্কার কথা, এরা ভয় পাচ্ছে কখন? একটু আগে রাজাগোপাল দার কথার সূত্র ধরে বলি, যারা জিতবে তারা তো ভয় দেখায় না অপরকে,
তৃণমূল ভয় দেখায় কারণ তৃণমূল জানে হারবে, এবং তৃণমূল জানে এই যে আজকে 12টার পরে দেখে নেওয়ার হুমকি দিলেন, আমি শুধু ওনাকে আমি আবার বলছি যে যেহেতু এখন খুব স্পষ্ট করে দিই, দেখুন আমি থামাচ্ছি তার কারণ হচ্ছে যে ইলেকশনের 48 ঘন্টা আগে সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে যায়, কে জিতবে কে হারবে এই নিয়ে ভবিষ্যৎবাণী করাটা কি উচিত? আমি সাথে 4 তারিখে বোঝা যাবে। আরে সেটা আমাকে বলতে হবে, আমি যদি ভবিষ্যৎবাণী করি তোমার অসুবিধা কি হচ্ছে? আমার কথা হচ্ছে আমি ভবিষ্যৎবাণী করি, একজন হুমকি দিচ্ছেন, আমি তাকে মনে করিয়ে দেবো 2021 সালে 2 মাসের মধ্যে 56 জন বিজেপি কর্মীকে এরা হত্যা করেছিল, তারপর বিজেপি আরো বেশি তার এনার্জি নিয়ে ফিরে এসেছে। এরা জানুক যে সেদিন যখন একের পর এক নির্বাচনে একের পর এক সিটে পরাজয়ের খবর আসবে তখন ওরা কোথায় যাবে? দুবাইতে চোখের ডাক্তার দেখাতে নাকি উজবেকিস্তানে পায়ের ডাক্তার দেখাতে? সুতরাং এগুলো ভেবে রাখা উচিত, একটা বিকল্প সবসময় ভেবে রাখতে হয়। তৃণমূল এবারে কোনো বিকল্প ভেবে রাখেনি, ফলে তৃণমূলের আগামী 4 তারিখের পর কি হবে সেটা মানুষ ঠিক করবে। আমরা কিন্তু কোনো হিংসায় বিশ্বাস করি না। শুধু এটুকু বলি, এই যে একদম নিশ্চিত পরাজয় বিকল্প ভাবতে বন্ধ পেয়ে যা করছে তৃণমূল, তার মূল্য ওদের দিতে হবে তৃণমূলকে, এবং তৃণমূলের হয়ে যারা সকাল গলা ফাটায় 10টার পর তাদের থেকে দিল্লির ফ্লাইট বলে কাটতে হবে, দিলাম। বিকল্প আপনাদের ভাবতে হবে। দিল্লি শুধু নয়, বাংলায় তৃণমূলের বাংলাদেশ বিকল্প যেতে নেই হবে বলেই বলে দিয়ে গেলাম। আপকিবার 200 পাবলিকের টাকা দিয়ে বাংলাদেশ ফ্লাইটের পাঠিয়ে টিকিট দেবে, কাটতে সকাল তখন 10টা থেকে যেন চোখ এবারও চোখ টিকিট দিয়ে কাটবে, জল না পড়ে, টিকিট রাস্তায় কাটার জন্য লাইন হাতে দেবে বেঁধে এবারও। যাবে। আর যারা এইসব পাবলিক গুন্ডামি ছাড়বে করছে এদেরকে। অর্জুন সিং এর অনেক বাইরে দূর বেড়ে গেছে। থানার ভেতরে ঢুকে এরা অনেক গুন্ডামি, দূর বেড়ে গেছে। প্রতিটা গুন্ডার হিসাব মানুষ হবে এদের আগামী ঘরে 4 তারিখ। থাকতে দেবে না, বেশ, প্রতিটি দুজনকে উল্টো দিকে থামালাম। হিসাব নেওয়া সৈকত হবে। গিরি। উল্টা লটকাকে প্রথমত দিল। এতক্ষণ ধরে আমরা আমি যে এতক্ষণ ধরে জগদ্দল নোয়াপাড়া নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনার সাবজেক্ট কি না অর্জুন সিং। 2021 সালের পর এই অর্জুন সিং কি বিজেপির নেতা ছিলেন? ছিলেন তো অরূপদাদের নেতা। এই অর্জুন সিং যে গত 10 বছরে 3বার তৃণমূল 3বার বিজেপি হয়েছে, তাকে নিয়ে তৃণমূল বিজেপি নিজেদের মতো লড়ালড়ি করছে। আমরা বলছি কি বলবো সিপিএম বা সিপিএম যায়নি আর কি। সিপিএম এ এসব হয় না, কে বলেছে? এসব নটোরিয়াস ক্রিমিনাল অরূপদাদের দলের মাথায় তুমি আবার বসে, CPM এর বিমলদার ঠিকা মাথায় নিচ্ছ কেন? তুমি তো আমাদের CPM দলের মাথায় বসে তুমি তো না। আমাদের CPM দলের মাথায় বসে পাঠিয়েছে। না। তিনজনে বলে কারোর কথা শোনা যাবে না। সৈকত আমি বলছি আজকে ব্যারাকপুর সাব ডিভিশন বা আগের আলোচনায় আরামবাগ সাব ডিভিশন, সুব্রত আমি বলছি রাজনীতি ভোট হচ্ছে 48 ঘন্টা পর ভোট। আলু চাষিরা গোঘাট আরামবাগে আত্মহত্যা করেছে, সেটা নিয়ে কোনো তৃণমূল এই একদম মিথ্যা কথা বলছো। ব্যারাকপুর সাব ডিভিশন পশ্চিম বাংলায় বিগত 10 আরে বছরে তুমি সুইসাইড করো, একজন তুমি কৃষক সুইসাইড আত্মহত্যা করো, করেনি। তৃণমূল মিথ্যা কথা ছাড়ো, বলছো, সুইসাইড করো, মিথ্যা কথা বলছো, অন রেকর্ড আলু মিথ্যা কথা চাষটা করো, বলছো, তারপর অন আত্মহত্যা রেকর্ড করো। মিথ্যা কথা বলছো, আলু চাষটা করো, তারপর অন আত্মহত্যা রেকর্ড করো। মিথ্যা কথা আলু বলছো, চাষটা করো, অন তারপর রেকর্ড মিথ্যা আত্মহত্যা কথা করবে। বলছো। শুধু প্রমাণ মাল দাও, কামিয়েছো, প্রমাণ আরামবাগে দাও, আর কিচ্ছু লাইভ করোনি। স্টুডিওতে প্রমাণ শুধু দাও, টাকা তুলেছো, লাইভ স্টুডিও শুধু টাকা প্রমাণ চুরি দাও, করেছো, লাইভ টাকা স্টুডিও চুরি একদম জামানত মিথ্যা কথা বাঁচাও। বলবে না। টাকা চুরি জামানত পশ্চিমবঙ্গ বাঁচাও। একমাত্র রাজ্য যেখানে কৃষক আত্মহত্যার সংখ্যা শূন্য। ও সুইসাইড করেছে। আবার বাজে কথা ঘরোয়া বলছো। কন্দল। আবার মিথ্যা কথা। ঘরোয়া কন্দল। এই মিথ্যা কথা ওসব বলে তোমার তো দিদিমণি নিজেরও বলে দেয়। জামানত যাবে, পার্টিরও তোমার জামানত রাজ্যের যাবে। রিপোর্ট এই বলছে, জন্যই- এই একের পর এক জন্যই রাজ্যে জামানত জামানত যাবে। যাবে। চাল দাম বাড়িয়ে দিয়েছে। পার্টি আমি বলছি এসব ঘুরিয়ে দিয়ে লাভ নাই। তোমার দুদিন পর তোমার বিজেপি হতে 2 মিনিট লাগবে না। আরে আলু চাষি তার ছাড়ো, ছাড়ো। ফসলের দাম আমরা বাড়বে। বিজেপি হতে আমি এক তোমার নেতারা বিজেপি next হতে। একটা point বলছি। তোমার আমি নেতারা বলছি বিজেপি আরামবাগ হতে। এবং এইটা যদি ছেড়ে দাও, ওইটা অরুণ বলছো, জেটলি one by one, one by one। সনাতন পাবলিক বিজেপি বলতে হতে। বলতে দেবো না। বিজেপি। আরামবাগ এবং ব্যারাকপুরে যে ইস্যুতে ভোট হওয়া উচিত, ব্যারাকপুরে শান্তি শৃঙ্খলা ফিরবে কি ফিরবে না। তৃণমূল বিজেপি অর্জুন সিং এর গুন্ডা বাহিনী একবার তৃণমূল একবার বিজেপি হবে। আর আরে বারবার সেই ভোটে ইস্যুতেই জনগণ ভোট হচ্ছে। ভোটে এরা লড়ালড়ি আমাদের- করছে। আমাদের- আরামবাগে আমাদের গরিব ভরসা-পরসাটা কৃষকের একটু দেখে সামনে নাও, আসবে খালি না। নিজের নাম করে শুধুমাত্র এই অপেক্ষা দেখো। গুন্ডামি, গুন্ডারা নিজেদের মতো করে জামা বদল করে আমাদের ভোট লুট ভরসাপত্রটা করবে। পড়ো আজকে একবার। আমরা তো এই আবেদন করছি বাংলার আরামবাগ এবং ব্যারাকপুরের মানুষের কাছে, এই জোড়াফুল আর পদ্মফুলকে বিদায় দিন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।